নতুন বছরের শুরুতেই গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। চলমান সংঘাতের ফলে এই অঞ্চলে আরও উত্তেজনার মুখে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে, যা এই সংঘাতের মানবিক সংকটকে আরও প্রকট করে তুলেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ইসরায়েলি বাহিনী টার্গেট করে বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। হামলায় আবাসিক ভবন, স্কুল ও চিকিৎসা কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘটনাস্থল থেকে আসা ছবিগুলোতে ধ্বংসস্তূপের মধ্যে সাহায্যের জন্য চিৎকার করা মানুষদের দেখা যাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা গাজায় উগ্রপন্থীদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তাদের দাবি, হামাস এবং অন্যান্য গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে রকেট হামলা চালাচ্ছে, যা তাদের এই সামরিক পদক্ষেপ নিতে বাধ্য করছে। তবে সমালোচকরা বলছেন এই হামলায় সাধারণ মানুষের প্রাণহানি ও অবকাঠামো ধ্বংসযোগ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। গাজা থেকে পাল্টা রকেট হামলার খবরও পাওয়া যাচ্ছে। ইসরায়েলি সীমান্তবর্তী এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। তবে উভয় পক্ষের এই হামলা পাল্টা হামলা শুধু সংঘাতকে দীর্ঘস্থায়ী করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। তারা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়েছেন। গাজার সাধারণ মানুষ, যারা ইতোমধ্যে দীর্ঘদিন ধরে অবরোধ ও দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছে, তাদের জন্য এই পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। গাজা থেকে একজন বাসিন্দা বলেন, আমরা প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হচ্ছি। আমাদের বেঁচে থাকার জন্য লড়াই করতে হচ্ছে। শান্তি কখন আসবে তা আমরা জানি না। বিশ্ব সম্প্রদায়ের এখন দায়িত্ব এই সংঘাত নিরসনে কার্যকর ভূমিকা রাখা। নতুন বছর শান্তি ও স্থিতিশীলতার বার্তা নিয়ে আসবে এমন প্রত্যাশা থাকলেও গাজার জনগণের জন্য নতুন বছরের শুরুটা আরও দুর্বিষহ হয়ে উঠেছে। এই সংঘাত শুধু দুই পক্ষের নয়, বরং মানবতার জন্য একটি বড় চ্যালেঞ্জ। শান্তি প্রতিষ্ঠার প্রয়াস ছাড়া এই সংকট নিরসন সম্ভব নয়।